আরও নতুন নতুন ভিডিও সবার প্রথম দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, স্টার বাংলা প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষত ইউটিউবারদের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ইউটিউবের থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে, যত সুন্দর হবে, আপনাদের ভিউজ বাড়ার চান্স তত বেশি। তার জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি হাই ডেফিনেশন এইচডি থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন, যে অ্যাপ্লিকেশানটির নাম পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, লোগোটি দেখতেই পাচ্ছেন। তো চলুন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করি। ওপেন করার পরে আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এরপর দেখুন ওপরে যে ডিলিটের চিহ্ন, ওপরে ডিলিটের চিহ্ন ক্লিক করে ওকে করে দিন। ওকে করার পরে একদম ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরেই এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা একটি ইমেজ চয়েস করে নিন আপনার গ্যালারি থেকে, অথবা এই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনাদের অনেক ইমেজ দেওয়া আছে। আপনাদের পছন্দ মতো আপনারা একটি ব্ল্যাঙ্ক ইমেজ এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো চলুন, আমার গ্যালারিতে কিছু ইমেজ ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটি ব্ল্যাঙ্ক ইমেজ নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া এই অ্যাপ্লিকেশানের মধ্যেও আপনারা এরকম ব্ল্যাঙ্ক অনেক ইমেজ পেয়ে যাবেন। তো চলুন, এখান থেকে আমি একটি ব্লু কালার ইমেজ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর ওপরে 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করুন। ক্লিক করলেই এখানে আপনাকে ইমেজ সাইজ দেখিয়ে দেবে। এরপরে ডটে ক্লিক করলেই এখান থেকে আপনাকে ইউটিউব থাম্বনেল চয়েস করতে হবে। ইউটিউব থাম্বনেল চয়েস করলেই 1280 এবং 720 ইমেজ সাইজ আপনার অটোমেটিক নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন। এরপর আপনার এখানে কাস্টমাইজ করতে হবে। আপনি যা নাম দিতে চান, যা ফটো দিতে চান, সেগুলো এরপর কীভাবে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনার পুরো ভিডিওটি অবশ্যই ফলো করুন, তাহলে আপনারা অটোমেটিক জেনে যাবেন কীভাবে একটি থাম্বনেল বানাতে হয় এইচডি। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমি একটি ফোনের থাম্বনেল করে আপনাদের দেখাই, জাস্ট একটি অ্যাপ্রক্স। এখান থেকে আমি একটি ফোনের পিএনজি ছবি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যে কোনো ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো ফটোর পিএনজি ইমেজ বলে লিখলে আপনারা এই ধরনের ইমেজ পেয়ে যাবেন। দেখুন ফোনের সাইজটি আপনাদের পছন্দ মতো আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন, এবং আপনার যেখানে পছন্দ সেখানে আপনি রাখতে পারবেন সরিয়ে সরিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে ইমেজটি এখানে সেট করলাম। এরপর আমি কিছু নাম লিখে দেবো। এখানে প্লাস চিহ্ন, দেখুন নিচে প্লাস চিহ্ন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যা নাম দিতে চান, আনবক্সিং বা আপনি যা নাম দিতে চান। এরপর দেখুন নিচে ডটে পেনের এতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যা নাম দিতে চান এখানে আপনি টাইপ করে দিন। চলুন, এখানে আমি আনবক্সিং অ্যান্ড রিভিউ টাইপ করেছি জাস্ট আপনার দেখাবার জন্য। এরপর ওকে করে দিন। দেখুন এখান থেকে আপনি এটিকে টেনে আপনার সাইজ মতো আপনি যেখানে ইচ্ছা রাখতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখুন সাইজ আছে অনেক, আপনি অপশান এখান থেকে পেয়ে যাচ্ছেন। তখন এখান থেকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। আপনি অ্যাপ্লিকেশানটি ইউজ করলে খুবই সহজে আপনারা বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করে নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আপনারা এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। তো চলুন, এখান থেকে আমি একটি জাস্ট কালার সিলেক্ট করে দিই আপনাদের দেখাবার জন্যে। দেখতেই পাচ্ছেন এখানে সাদা কালারটি ভালো লাগছে, তো এই কালারটি থাক। এরপরে এখান থেকে আপনারা দেখুন আপনারা স্টাইল যদি চেঞ্জ করতে পারেন। ফন্ট স্টাইল, এখানে অনেক রকম ফন্ট স্টাইল দেওয়া আছে। আপনারা যে কোনো ধরনের ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনারা যেইটিতে ক্লিক করবেন সেই স্টাইলে আপনাদের লেখাটি ওখানে আসবে। তো দেখুন আপনারা এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওইটুকুনি জায়গার মধ্যে যেহেতু পুরো লেখাটা ধরছে না, এটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, এবং ওপরে এক লাইন নিচে এক লাইন। তো বন্ধুরা, এইভাবে আপনাদের পছন্দ মতো খুব সুন্দর এইচডি কোয়ালিটি থাম্বনেল আপনারা এই অ্যাপ্লিকেশান থেকে বানাতে পারবেন। বড় বড় ইউটিউবাররা এই অ্যাপ্লিকেশানটি ইউজ করে। তো বন্ধুরা, এখান থেকে দেখতেই পাচ্ছেন স্টাইলে একটু জাস্ট হ্যান্ড রাইটিংটি একটু
সুন্দর করে নেওয়া যায়। এছাড়াও আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারেন আপনার। তো দেখুন এখানে নানা রকম কালার আছে, ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো ধরনের আলাদা আলাদা কালার এখানে চুজ করতে পারেন। তো বন্ধুরা, সাদার পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডই ভালো লাগবে, তাই সাদার পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এছাড়াও এখান থেকে আপনারা সাইডে একটি বর্ডার দিতে পারবেন, লেখাটির সাইডে আপনারা যদি বর্ডার দিতে চান বর্ডার দিতে পারবেন। আপনারা যদি 3D স্টাইলে লিখতে চান 3D স্টাইলে ওখান থেকে লিখতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তো তাহলে আপনারা খুব সুন্দরভাবে একটি থাম্বনেল বানাতে শিখে যাবেন। তো দেখুন আমি এখানে হালকা রেড কালারের একটি স্পট দিয়েছি সাইড দিয়ে। আপনারা এই সব অপশান এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে নানা রকম কালার পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এখানে আরও কিছু লিখতে চাইলে এখানে পেনের ওপর দেখতে পাচ্ছেন নিচে যে পেনের আইকনটি দেওয়া আছে এর ওপর ক্লিক করুন। তো এরপর আপনি আবার এই অপশানে চলে আসবেন। তো চলুন এখান থেকে আমি ফোনটির নাম দিয়ে দিই নোকিয়া 1, তাহলে এটি দেখতে আরও ভালো লাগবে এবং জায়গাটি আরও ফরওয়ার্ড লাগবে। তো দেখতেই পাচ্ছেন নোকিয়া 1 লেখাটি আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় বসাতে পারেন। তো চলুন এখান থেকে আমরা সাইজটি একটু বড় করে নিই। তো দেখতেই পাচ্ছেন সাইজটি আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন। এতে কী হবে, জায়গাটাও ভরাট হবে এবং থাম্বনেলটি দেখতেও সুন্দর লাগবে। এছাড়া আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেখুন এখান থেকে আপনারা পছন্দ মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে ফন্ট স্টাইল আমি একটু চেঞ্জ করে নেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখুন আরও দুর্দান্ত দেখতে লাগছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নোকিয়া সাইড একটি হোয়াইট কালারের একটি স্পট দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে নানা রকম সাইডে বর্ডার দিতে পারেন, লেখাটির সাইডে হোয়াইট কালার বা যে কোনো কালারের বর্ডার দিতে পারেন, যাতে আপনার থাম্বনেলটি আরও দুর্দান্ত দেখায়। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ফোনের সাহায্যে খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে এই সুন্দর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়া আরও নতুন নতুন ইউটিউব সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আমার প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে দেখার জন্যে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি আরও কিছু ফটো এখানে অ্যাড করতে চান, আপনাদের বাঁ দিকে যে আইকনটি আছে ওখানে গিয়ে আপনাদের গ্যালারি সিলেক্ট করলে আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করতে পারেন। দেখুন এখান থেকে আমি একটি লোগো, যেগুলো আপনারা অনেক থাম্বনেলেই দেখতে পারবেন, দেখে থাকবেন এই ধরনের লোগো দেয়া থাকে, একটি আগুনের জ্বলন্ত আগুনের লোগো। তো চলুন এখানে আমি নিচে এই লোগোটি দিয়ে দিই। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। এছাড়াও দেখুন ফোনটি খুব ছোট লাগছে, জায়গাটি ভরাট করার জন্যে ফোনের ইমেজটি একটু সাইডে নিয়ে আসবো এবং বড় করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে এবং বড় লাগে। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এছাড়াও দেখুন আপনারা এইভাবে নিচে যে কালার অপশানটি আছে এখান থেকে আপনারা নানা রকমের কালার চেঞ্জ করে করে দেখতে পারেন। আপনাদের যেইটি ভালো লাগবে সেটি আপনারা রাখতে পারেন। দেখুন এক ক্লিকেই কিরম প্রত্যেকটি কালার চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নানা রকমের কালার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে কালার সেট করতে পারেন। এরপর আপনারা যখন সেভ করতে চাইবেন, একদম উপরেই দেখুন মেমোরি কার্ডের একটি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনারা সেভের অপশান পেয়ে যাবেন। এখানে যখনই আপনারা সেভ করবেন ডান দিকে অ্যারো চিহ্ন ক্লিক করুন। ক্লিক করার পরে ভেরি হাই কোয়ালিটি যেটি দেওয়া আছে ওটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে সেভ অপশানে ক্লিক করুন, তাতে আপনার থাম্বনেলটি একদম এইচডি কোয়ালিটি আপনার সেভ হবে। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।